আপনার শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জান্নাত নয়, আপনার মা বাবার পায়ের নিচে জান্নাত। কিরকম বেকুব আমরা হয়ে গিয়েছি, কিরকম জাহেল আমরা হয়ে গিয়েছি। শ্বশুর শাশুড়িকে যদি সারাদিন শ্রদ্ধা করি, সারাদিন ভালোবাসি, তার বিনিময়ে আমরা জান্নাতে যেতে পারবো না। কিন্তু পিতামাতার আনুগত্য করলে, তার মন জুগালে, তার কথা মতো চললে আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিতামাতার সম্পর্কে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরার তার পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তাকুল্লা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার নির্দেশ দিচ্ছেন, তাদের সাথে যখন কথাবার্তা বলবা, তাদের সাথে যখন চলাফেরা করবা, তাদেরকে তুমি উফ শব্দ বলো না, তাদেরকে তুমি উফ শব্দ বলো না, এবং তাদেরকে ধমক দিও না, তাদেরকে তুমি বকা দিও না, এবং তাদের সঙ্গে সম্মানজনক ব্যবহার করো, সবচেয়ে ভালো কথা বলো, সবচেয়ে উত্তম কথা বলো। এই আদেশ কে দিচ্ছেন বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। কে তাদের কি বলা যাবে না? উফ শব্দ বলা যাবে না। তাদেরকে সম্মান দিতে হবে, সম্মানজনক আচরণ তাদের সাথে করতে হবে, এবং সবচেয়ে উত্তম কথা তাদের সাথে বলতে হবে। আপনি ছোটবেলা আপনার পিতামাতার সাথে যে রকম করেছেন, আপনার পিতামাতাও আপনার সাথে তেমনটাই করবে। সেজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি তোমার পিতামাতাকে ওয়াকুল্লাহুমা উফফিউ, তোমার পিতামাতাকে তুমি উফ শব্দটা বলিও না। আপনি যখন ছোট, এই তো আপনাকে বোঝানোর চেষ্টা করছি, এক নজরে বোঝার চেষ্টা করুন। আপনি যখন ছোট ছিলেন তখন আপনি কথা বলা শিখেছেন, অল্প অল্প কথা বলেন। তখন আপনার মাকে আপনি প্রশ্ন করেছেন, মা আসমানে ওটা কি দেখা যায়? তখন আপনার মা খুব সুন্দর করে আপনার গালে একটা চুমু এঁকে দিয়ে আপনাকে বলছেন তারা। আপনি আবার প্রশ্ন করছেন, মা ওটা কি? আপনার মা আপনাকে আদর করে বলেছেন ওটা তারা। আবার প্রশ্ন করছেন, মা ওটা কি? আপনি বলেছেন, আপনাকে বলা হয়েছে তারা। আপনি আবারও প্রশ্ন করেছেন, মা ওটা কি? আপনার গালে চুমু এঁকে দিয়ে বলেছেন, বাবা ওটা হচ্ছে তারা। আপনাকে ধমক দেয় নাই, বলে নাই বেটা তুমি আবার বারবার কেন এই প্রশ্ন করো, বারবার কেন এই কথা জিজ্ঞাসা করো। আপনাকে লাঠি দিয়ে পিটায় নাই, আপনাকে চড় দেয় নাই, আপনাকে ধমক দেয় নাই, আপনাকে ঝাড়ি দিয়ে কথা বলে নাই, আপনাকে উহ শব্দটা বলে নাই, আপনাকে উহ শব্দ উচ্চারণ করে নাই। গালে একটা চুমু দিয়ে বলেছেন যে বাবা এটা হচ্ছে তারা। বারবার একই প্রশ্ন করার কারণে আপনার মা বিরক্ত হয় নাই। আপনার মা এখন আপনার কোলে, আপনার মা এখন আপনার আন্ডারে, আপনার মা এখন বিছনায় পড়ে গিয়েছেন। আপনি ছেলে, আপনি মেয়ে, আপনার মার দেখাশোনা করবেন। আপনার মা জামাই প্রস্তাব করেছে, আপনার মা জামাই পায়খানা করেছে, আপনি ছেলে সেগুলো পরিষ্কার করবেন, আপনি ছেলে সেগুলো ধোয়া পাকলা করবেন, আপনি ছেলে আপনার মার দেখাশোনা করবেন, আপনি ছেলে আপনার মাকে দেখাশোনা করবে। আপনার মা বারবার একটা কথা বলবে। মুরব্বীরা যখন বয়স হয়ে যায় বারবার তার বারবার এক কথা বারবার বলতেই থাকে, এটাই স্বাভাবিক, বলে না? মুরব্বীরা যখন বয়স্ক হয়ে যায়, বিছানায় পড়ে যায়, দেখবেন যে ভালো কথা হোক আর মন্দ কথা হোক, এক কথা বারবার ঘুরে ফিরে বলবে, বলে কিনা? বলে। যখন আপনার বাবা মা এক কথা বারবার যদি বলে, তখন আপনি ছেলে হয়ে, আপনি মেয়ে হয়ে, তখন আপনি তাদেরকে ধমকের সুরে, তাদেরকে আপনি রাগান্বিত হয়ে উফ শব্দটা বলতে পারবেন না। এটা আপনার রবের নির্দেশ। যেভাবে আপনি ছোটবেলায় তাদের কাছে লালিত পালিত হয়েছেন, কত স্নেহ করে, কত ভালোবেসে আপনাকে লালিত পালিত করেছেন, আপনাকে বড় করেছেন। আপনার বাবা মা এখন আপনার কোলে, মানে আপনার বাবা মা এখন বৃদ্ধ, আপনার অধীনস্থ চলে এসেছে, আপনার কোলে চলে এসেছেন। যেভাবে আপনাকে লালিত পালিত করেছে, আপনি আপনার বাবাকে সেই ছোটবেলার ভালোবাসাগুলো ফিরিয়ে দিন। সেজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ফালা তাকুল্লাহুমা উফফিউ,
ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমার বাবা মার সাথে তোমরা উপ শব্দটি বলো না, ধমকের সুরে কথা বলিও না, তাদের সাথে সম্মানজনক কথা বলো, তাদের সাথে সবচেয়ে ভালো কথা বলো, তাদের সাথে সবচেয়ে উত্তম কথা বলো। এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। অতএব আপনার বাবাকে, আপনার মাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য যদি কেউ থাকে, সেটা আপনার বাবা মা।